সাতক্ষীরার আশাশুনি উপজেলার খোলপেটুয়া নদীর বেড়িবাঁধ ভেঙে ৬ গ্রামের নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। ভেসে গেছে হাজার হাজার বিঘার মাছের ঘের ও জমির ফসল। বাঁধে ক্ষতিগ্রস্তদের সরকারি সহায়তা দেয়া হবে বলে জানিয়েছে জেলা প্রশাসন। সাতক্ষীরা থেকে আবুল কালাম আজাদের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে সৈয়দ অদিতের রিপোর্ট। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। দিন বেলা 11:30টার দিকে আশাশুনির আনুলিয়া ইউনিয়নের বিছট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কাছে খোলপেটুয়া নদীর বাঁধ ভেঙে যায়। প্লাবিত হয় বিস্তীর্ণ এলাকা। ঈদের নামাজ শেষ হতে না হতেই আকস্মিক বন্যায় হতভম্ব এলাকাবাসী। ছুটে যান বাঁধ মেরামতে, তবে পানির তীব্র স্রোতে কয়েক দফা চেষ্টার পরও বাঁধ মেরামত সম্ভব হচ্ছে না। এই সময় শতাধিক বিঘার চিংড়ির ঘের পানিতে ভেসে গেছে। দ্রুত বেড়িবাঁধ সংস্কারের দাবি জানিয়েছেন এলাকাবাসী। 150 বিঘার মতো জমি আমার ব্যক্তিগত চিংড়ি চাষ প্লাবিত হয়ে গেছে এবং আমার ঘর বাড়ি এবং এলাকায় আরো 5 শতাধিক ঘর প্লাবিত। আম কাঁঠাল সবকিছু নষ্ট হয়ে যায়, নোনা পানিতে নষ্ট হয়ে যাবে। পশু পাখি, তারপরে আমাদের গরু ছাগল যা আছে এগুলো তো মনে করেন এখন নোনা পানি নিয়ে অনেক সমস্যায় পড়ে আছে। আমরা এগুলো বাঁচানো অসম্ভব। বড় বড় যে বাঁধ, আমরা এই ধরনের একটা টেকসই বাঁধ চাই। জানাচ্ছি সরকারের কাছে যে এই মুহূর্তে যদি এইটা বাঁধার ব্যবস্থা না হয় তাহলে পুরো 4টি ইউনিয়ন একদম প্লাবিত হয়ে যাবে। আমরা খুব ক্ষতিগ্রস্ত হয়ে যাব। ক্ষতিগ্রস্তদের সরকারি সহায়তা দেওয়া হবে বলে জানিয়েছেন জেলা প্রশাসক। সরকারের পক্ষ থেকে আমরা সহায়তা, এটা মানবিক ব্যাপার, এটা আমরা করব। তবে আমরা চাই যে আসলে কেউ বাড়ি ঘরচের বের না হয়ে আসুক, কারণ আমরা এর মাঝখানে যে আমরা যে অলরেডি দেখেন এদিকে যে টিউবের কাজের জন্য আমরা কাজ করছি। ঈদের ছুটিতে পর্যাপ্ত শ্রমিক না পাওয়ায় বাঁধ মেরামতে সময় বেশি যাচ্ছে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। বেড়িবাঁধ ভেঙে যাওয়ার পর থেকে আমরা সচেষ্ট আছি। স্থানীয় জনগণকে সম্পৃক্ত করে স্থানীয় প্রশাসনের সহযোগিতা নিয়ে আমরা বেড়িবাঁধ রিপেয়ার করার চেষ্টা করতেছি। বাঁধ মেরামতে দেরি হওয়ায় আতঙ্কিত ভাঙ্গন কবলিত এলাকার বাসিন্দারা। সৈয়দ অদিত, চ্যানেল আই।